আজকে আমরা সবাই মিলে সেটা কার সাথে মিটিং করতেছিলাম। আমি গাড়ি লিয়ে সেটা কই বেরিয়েছিলাম এখানে কাজ করতে, যেখানে সবাই আমি টিফিন ডিস্ট্রিবিউট করতেছিলাম। আর আমি কিলিকা সবাই এরকম ভাবে টিফিন ডিস্ট্রিবিউট করতেছিলাম। ট্রেনের মধ্যে এরকম কি হয়েছে যে এখানে এত পরিমাণে পিঠা মারামারি হইতেছিল, ওই জানতে হইলে কিন্তু পুরো লাস্ট দেখতে দিব। পুরো লাস্ট দেখো মজা পাবে একদম, সেরা ব্লগ ভাই স্কিপ করবা না একদমই। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আর মাদের সবাই সকাল বেলা ঘুম থেকে উঠে সেরে কিন্তু রেডি হয়েছিলাম। তখন নেবাজ আসতো নিয়ার অ্যাবাউট 6:30। আর আমি রেডি হয়ে যেতেছিলাম কারণ আজকে আমার যাইতে হবে একটু অফিসে, ঠিক আছে? তো আমি তাড়াতাড়ি জিমের একটু গুড বাই করে সেরে যেতেছিলাম আর হেরা কিন্তু ভাই প্রচন্ড পরিমাণে মিস করতো, হেরা টাটা বাটা করে সেরা কিন্তু আমি বেরিয়ে যেতেছিলাম আমার বাবার লগে। আর সকালবেলা ট্রেনে যেতেছিলাম, ঠিক আছে? আর ভাই চুলটির আমার একটু ইগনোর করো, কারণ এখনো প্রচন্ড আনম্যানেজেবল হয়ে গেছে, প্রচন্ড বাইরে গেছে তো এখানে 6:30 ভিতরে আমি অলরেডি আই পড়ছিলাম এখানে রবিবার দিন স্টেশনে। আমি ভাবছিলাম কুদুরি বা ভিড় হইব ভাই, আয়েসার তো দেখি প্রত্যেকটা দিন প্রচন্ড পরিমাণে ভিড় ভাই, যে পরিমাণে ভিড় আসছিল ভাই কই সেটা লাভই নাই। তো দেখতে দেখতে এখানে ট্রেনও আয় পড়ছে, এখানে ট্রেনেরই ওয়েট করতেছিলাম। আর ফাইনালি একটা জায়গা পাইছি ভাই। আমি তো ভাবছিলাম যে আজকে জায়গা পাইতাম না, এত পরিমাণে ভিড় আসছিল। আর এখানে না একটা পিটাপিটি লাগতেছিল, কারণ একজন মহিলা এখানে কইতেছিল যে একজন নাকি চুরি করছে, ঠিক আছে? স্বর্ণের জিনিস চুরি করছে, বাট এরকম অ্যাকচুয়ালি কিছুই না। একজনরে মানে এরকম ভাবে মারধর করা না কিছু পায় এসে, এটা কিন্তু আমার মতে খুবই বেশি ভুল। আর এখানে কিন্তু সবাই এরকম ভাবে রেকর্ড টেকর্ড করতেছিল, আর সবাই তাই চুর চুর করতেছিল। যেহেতু তাইনের থেকে কিছু পাইছে না, তাইনের চুর কোয়াটা কিন্তু এটা মহাপাপ। যদি তাইনের থেকে পাইতো তাহলে 100 বার তাইনের কইতো, কিন্তু এরকম করে সেটা কিন্তু তাইনের নাম খারাপ করতেছে, যেটা আমার কাছে খুবই বেশি বাজে লাগছে। এরকম তাই থেকে কিছু এরকম পাইছে না। তো যাই হোক, এখানে এটা তার ব্যাপার, তারা কিতা করছে না করছে। এখানে আমি নেমে গেছি পানিসাগর স্টেশন। নেমে সেটা কিন্তু একটা টুকটুক নিছি, নিয়ে সেটা কিন্তু সোজা বলতেছিলাম আমি কোয়ার্টারের দিকে। আর ভাই যে পরিমাণে গরম আসলো ভাই কই সেটা লাভই না, প্রচন্ড পরিমাণে গরম আসলো। বাড়িতে গেলাম, কোয়ার্টার থেকে একটু খাইয়ে টাইয়ে সেটা কিন্তু সোজা বাইরে গেছি আজকে আসলে একটা জঙ্গল কাটিং এর প্রোগ্রাম। মানে আমরা লাইনের মধ্যে যা যা প্রবলেম থাকে অনেক সময় বৃষ্টি লেগে, তো এখন জঙ্গল হয়ে যেতেছে তো এই জঙ্গলটি আমরা ক্লিন করামু। আজকে পুরা সারাদিন থাকবো শাটডাউন। মানে তোমরা যারা দেখতেছো রবিবার দিন, তো এই দিন কিন্তু শাটডাউন অলরেডি আসিল, তোমরা ফেস করে আসছিল। এটাই আসলো রিজন কি লিগা শাটডাউন আসলো, কারণ আমরা সব জঙ্গল টঙ্গল যা আছে সবকিছু মানে পরিষ্কার করতেছি, যাতে আনইন্টারাপ্টেড ভাবে পাওয়ার চলে, যাতে কি ওর কোনো প্রবলেম না হয়, যাতে বৃষ্টি হইলে যাতে ফট করে কারেন্টটা না যায়। তাহলে কিন্তু সবসময় এরকম আমরা ট্রাই করে থাকি যে যেরকম যা জঙ্গল টঙ্গল থাকে সব কিছু কাটি। মানে তাও এটা শুধু রবিবার দিনই করা হয়, কারণ অন্য দিন কিন্তু করলে মানে স্কুল বা অনেক অফিস বা হসপিটাল হ্যাম্পার হয়, তাহলে কিন্তু আমরা রবিবার দিনই যাই। তো এখানে গেলাম, যে সে দেখলাম যে সব ফিডার অফ আছে কি না। এখানে সব ফিডার অফ আছিল, কারণ শাটডাউন অলরেডি নেওয়া মানে নিয়ে নিছিল। শাটডাউন নিয়ে সেটা কিন্তু সবাই গেছে ঘুরতে, আর ঘুরতে না মানে কাজ করতে, সরি। এখানে কিন্তু আমি কইলাম যে কেটা কিটা কিটা করতো করে সেটা, তারপর একটু গাড়ি নিয়ে বাড়িলাম কোন কোন জায়গাতে গেছি, যে সে দেখলাম যে সবাই কাজ করতেছে কি করতেছে না, কোন কোন জায়গার মধ্যে বেশি জঙ্গল এটি দেখলাম, সবকিছু সুপারভাইজ করলাম। এখানে কথাবার্তা কইলাম, আরো অনেক কনজিউমাররা ছিল, তারা সোলার প্লেট লাগাইছিল, ওইখানে সোলার যায় সেটা আমি একটা ইন্সপেকশন করে আইছিলাম। এইটি সবকিছু করে সেটা সোজা গেছিলাম একটা পঞ্চবটি আশ্রম, ঠিক আছে? যারা পানিসাগর আছে তারা কিন্তু সবাই ছিল, এটা অনেকটা ফেমাস। এখানে গেলাম, এখানে একটা বিল নিয়ে সেটা একটা প্রবলেম হয়েছিল, এখানে গেলাম শর্ট করলাম, সবকিছু শেষ করে সেটা কিন্তু এখানে চাটা দিছিল, তারা চাটা খাই সেটা। আমি আবার বাইরে গেছিলাম এখানে সবাই লিগা জল আর মানে যারা টিফিন নিয়ে সেরা, কারণ অনেক মানুষ আছে এখানে নিয়ার অ্যাবাউট আমরা 25 থেকে 30 জন কাজ আছে, মানে যারা কাজ করতেছে। তো তারা কিন্তু সারা শুধু কাজ করলে হইতো না, তারা একটু টিফিনও দিতে দিব। তো তারা সবাই যায় সেরা, যারা যারা কাজ করতেছিল সবাই কিন্তু টিফিন দিতে আসলাম আর একটু জল দিতে আসলাম, কারণ এটা আমার দায়িত্ব আসছিল। এখানে গেলাম, যাই সে দেখলাম সবকিছু ঠিক আছে কিনা, আর এখানে একটু ওয়েট করতে আসলাম। আর এখানে ট্রেন ভাই, আমি ভাবছিলাম কত বড় ট্রেন যাবো, শুধু এখান থেকে শুধু একটা ইঞ্জিন গেল। যাই হোক, এখান থেকে তারপরে গেলাম আরেকটা জায়গার মধ্যে, পুরো পানিসাগরে যেহেতু কাজ হয়েছে, তো সবাই লিগে কিন্তু কাজটা মানে টিফিন নিলাম, টিফিন নিয়ে সেটা সবকিছু শেষ করেছে, তারপরে আইলাম কোয়ার্টারে। এটা কিন্তু একটু শোনো। তো এই জাস্ট সবকিছু শেষ হইলো, শেষ হয়েছে না এখনো, বাট এখন কাজ টাজ দিয়েছি। আর তারা টিফিন টুফিন করবো, একটু লেট হইব। তো এই ফাঁক দিয়ে সেরা আমি একটু সেরা কোয়ার্টার একটু স্নান টান করুম, কিছু খাইছি না, মানে সকালবেলা খাইছিলাম। তো এখন একটু আমিও আমার একটা টিফিন নিয়ে নিছি, টিফিনটা খাই সেরা, তারপর স্নান টান করে সেরা আবার বাড়িতে আবার যাবো। তো আজকে দিনটা এমনি কাটাইতেছি, তো চলো যাই। আর কালকে একটা সারপ্রাইজ আছে, যদি হয় তো হইব দেখাবো। কালকে ব্লগটা কিন্তু মিস করো না, যদি এরকম হয় কিছু নিশ্চয়ই জানাবো একদম সেই ভাই একটা সারপ্রাইজ আমার লিগা। চলো দেওয়া হইতেছে আবার একটু পরে। এখন যা সব কিছু শেষ হয়েছে, এখন যেতেছি আবার অফিসে, কারণ অফিসে আছে একটা মিটিং, তাও মিনিস্টার স্যারের লোকে, মানে ভার্চুয়াল আর কি। এখন যাবো একটু ভার্চুয়াল মিটিংটা সারি স্যারের লোকে, 2-3 ঘন্টার মিটিং আছে, দেখি কী তাও কয়। তো লেটস গো। তো এখানে বসে আমি একটু বিল করতেছিলাম, কারণ কিছু গভর্নমেন্ট বিল বাকি রয়েছে রেডি করার। এখন জাস্ট আইছিলাম অফিস থেকে, মানে ইয়ার থেকে দৌড়াদৌড়ি করেছে, এখন এসে আবার একটু বিল করতেছি। এখন আবার কারেন্ট গেছে ভাই, মাত্র আইছিল কারেন্টটা, 33 কেবিতে কোনো কিছু প্রবলেম হয়েছে। তো এখানে একটা বিল করতেছি, এই যে এটি অলরেডি শেষ, এখন যা শুধু এই বিষয়টা বাকি রয়েছে, এটা বিল করুন। বিল করে সেটা এখানে একটা মিটিং চলতেছে আমরা পাওয়ার মিনিস্টারের সাথে, তো মিটিংটা অ্যাটেন্ড করুন।
একটু লেট হয়ে যাবো, তো চলো আগে শেষ করি ভাই, প্রচণ্ড হেডেক ভাই, প্রচণ্ড পরিমাণে কাজ বাকি রয়েছে। লেটস গো। তো এখানে কিন্তু আমরা সবাই মিলে সে একটা মিটিং করতেছিলাম রবিবার দিন, এটা আসলে একটা কনফিডেন্সিয়াল মিটিং। তো এখানে সব টিএসসি স্যারের যতজন স্টাফ আসলো সবাই আসলো, তারপরে পাওয়ার মিনিস্টার স্যার যারা আসলো রতনলাল স্যার, তাইনের সাথে সবাই আমরা একটা মিটিং করলাম, একটা গুরুত্বপূর্ণ মিটিং করে সেটা। তো এখন বাজতেছে 7:06 আর এখন জাস্ট যাই সেটা আমার মিটিং টিটিং সব কিছু শেষ হইলো, একটু ঘরে যাবো, একটু রেস্ট করুম, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, কিছু খামু, খাইটাই সেরা কোনো লোক আবার দেখা হইতেছে একটু পরে, কারণ আবার ভিডিও এডিট করতে হইব। তো চলো, প্রচণ্ড টায়ার্ড ভাই, সকালবেলা 10টার সময় যে বাইরে ইসলাম, 10টা না অ্যাকচুয়ালি সকালবেলা বাইরে ইসলাম 6টার সময়, ট্রেনে উঠতে লাগবো, মানে উঠতে লাগছিল, তো ওই সকালবেলার থেকে দৌড়াদৌড়ি করতেছি, আর ভালো লাগতেছে না, একটু যাই একটু রেস্ট করি ভাই, প্রচণ্ড পরিমাণে টায়ার্ড। লেটস গো। ঘরে এসে কিন্তু রান্না করছিলাম আর খাইছিলাম, এটির কিন্তু ভিডিওটি আমি আর পাইছি না, এটি কেন জানি আমার মোবাইল থেকে রিলেট হয়েছে। তো এটি আসলে আজকে আমার 7 দিনের ভিডিও, তোমরা অত বেশি মজা করছো। যদি এরকম ভিডিও আরও লাগে নিশ্চয়ই লাইক করবা, কমেন্ট করবা, ফলো করবা, আর নিশ্চয়ই এরকম আরও ইনফরমেটিভ ভিডিও লিখা কিন্তু নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবা ভাই। তো টিল দ্যাট তোমরা লাগে আবার কালকে 6টার সময়। টাটা, বাই বাই, গুড নাইট সোনারা, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।